আজকে বলেছিলাম যে ম্যাথস অলিম্পিয়াড শুরু করব। আর এই ম্যাথস অলিম্পিয়াডের কেন নাম দিলাম আর কি, সেটা হলো যে আমার কিছু অবজারভেশন আমি দেখেছি যে ইয়ং যারা পরের প্রজন্ম আমাদের পিছনে যারা একদম আসছে, পিছনের বা আরও পিছনের বলতে পারে, যারা এখন ক্লাস 8-এ শুরু করেছে পড়া, মানে 8টা হচ্ছে আমরা ধরি যে কালকে সে কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করবে বা কোন পেশায় যাবে, যারা সিরিয়াস তারা এই ক্লাস 8 থেকেই তৈরি করবে। 8, 9, 10, 11, 12 এই 5টা বছর তৈরি হওয়ার সময়। তো ঘরে ঘরে হোক ইলন মাস্ক, ঘরে ঘরে হোক ইলন মাস্ক, এই কথাটা বলার অর্থ হলো যে বিজ্ঞান এবং অ্যাপ্লিকেশনস অফ দ্য সায়েন্স এই দুটোকে প্যারালালি করতে হবে, যেটা সত্যেন বোস করে দেখিয়েছেন, যেটা প্রফুল্লচন্দ্র রায় করে দেখিয়েছেন। এখন এটা করার কারণটা যেটা হলো, আমার যে অবজারভেশন আমি দেখলাম যে ক্লাস 8-এর অনেক ছাত্রছাত্রীর সাথে বিভিন্ন স্কুলে তারা পড়ে, কেউ সাউথ পয়েন্ট পড়ছে, পাঠভবন পড়ছে, নবলানন্দা পড়ছে, চেতলা বয়েজ পড়ছে, গার্লস পড়ছে, বিভিন্ন স্কুলেতে আমি দেখছি এদের মধ্যে একটা মেধা আছে, এবং যদি ঠিকমতো এদের গ্রুমিং বা ম্যানেজমেন্ট এদের করা যায় তো আমাদের শুধু পশ্চিমবাংলায় যা অ্যাসেট আছে, ওয়েস্ট বেঙ্গলেতে যা অ্যাসেট আছে, ঘরে ঘরে ইলন মাস্ক তৈরি হবে। তো সেটারই একটা প্রচেষ্টা। তো শুরুটা করাই যাক না, তারপর দেখা যাক যে কি রেজাল্ট পাওয়া যায়। তো সবার আগে বলবো, যারা বাবা মা যারা শুনছেন এটাকে সাবস্ক্রাইব করবেন এবং ছেলেদের অ্যাটলিস্ট শোনাবেন, এবং ছেলে বা মেয়ে যারা ক্লাস 8-এ বা 7-এ যেখানেই শুরু হোক না কেন, আমি ম্যাথসের বিভিন্ন শাখা নিয়ে এখানে আলোচনা করব। আর যাতে মেন জিনিস হচ্ছে মোটিভেশন, যে আজকালকার ছেলেমেয়েরা যেটা একদম পাচ্ছে না, যে সে বড় স্কুলগুলোতেই হোক বা মানে বড় স্কুল মানে হচ্ছে যেগুলোর আর কি অনেক টাকা নিয়ে যেখানে পড়ানো হয় আর কি, ঠিক আছে, তো সেই স্কুলগুলোতেই হোক বা আমাদের বেঙ্গলি মিডিয়াম স্কুল, আমি নিজে বেঙ্গলি মিডিয়াম থেকে মাল্টিপারপাস থেকে বেরিয়েছি। তো এই মোটিভেশনটার খুব দরকার, আর এই মোটিভেশনটা কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না, কী জন্য হচ্ছে না? যেহেতু এটা বাচ্চাদের জন্য এই ভিডিও বানানো, এই ম্যাথস অলিম্পিয়াড বলে একটা প্লে লিস্টই থাকবে, সেখানেতে আপনারা এটা পাবেন, এবং সেই আলোচনাগুলো কেন হচ্ছে না, তার ম্যানেজমেন্ট কী আছে, সেখানে এগুলো আলোচনা করার বিষয় না। সেগুলো আমি যখন বিজনেস ম্যানেজমেন্ট বা স্ট্রাকচারাল ম্যানেজমেন্টে নিয়ে কথা বলবো, সেইখানেতে এইগুলো আলোচনা করব। তো ম্যাথস অলিম্পিয়াডের আজকে মেন বিষয় হচ্ছে আমি টোটাল ফোকাস করব ম্যাথস। কেন, অনেকে আছে প্রচণ্ড মেধাবী, আজকালকার যে সমস্ত ছেলেমেয়েরা আমরা যা দেখছি, তাদের লজিক্যাল অ্যাপটিটিউড মারাত্মক, কিন্তু কোনো একটা জায়গায় মানে তাদের স্টাডির ক্ষেত্রে কোনো একটা জায়গায় হয়তো একটা গাফিলতি হয়ে গেছে, বা অনেক সময় হয় যে এক্সেস এত বেশি চাপ দেওয়া হচ্ছে এই বাচ্চাগুলোর ওপরেতে, এবং তাদেরকে এটা হতে হবে, এটা আগেও ছিল, এখন আরও বেড়ে গেছে, যে নয় এক মানে ডাইনামিক ট্যালেন্ট তাদের হতে হবে, কেউ মানে ক্রিকেটার হতে হবে, ফুটবলার হতে হবে, প্রত্যেকটা জায়গাতে বাবা মা চাইছেন যে টপার হোক, প্রত্যেকটা জায়গাতে টপার হোক। কেউ বলছে যে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আসতে হবে, না আসতে কেন পারছো না, আমার সোশ্যাল স্ট্যাটাস নষ্ট হয়ে যাচ্ছে। অ্যান্ড এইগুলো করতে গিয়ে কি হচ্ছে, বাচ্চাদের যেটা আমি ফলো করে দেখছি, যে বাচ্চাদের নিজস্ব যে একটা স্বাধীনতা, চিন্তা করার একটা যে স্বাধীনতা, সেই জায়গাটাকে আমরা বড়রাই হস্তক্ষেপ করে দিচ্ছি, যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা এই করতে হবে। কিন্তু এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা বাচ্চাদের একটা অ্যাসাইনমেন্ট দেব, আমরা ফলো আপ করব। আমাদের মেন কাজ হচ্ছে তার মধ্যে মোটিভেশনটাকে জাগিয়ে দেওয়ার, যাতে সে নিজেরাই বই নিয়ে পড়বে। আমার অনেক উদাহরণ আমি দিচ্ছি। আমরা এখন আলিপুর মাল্টিপারপাসে পড়তাম, তো
ক্লাস 7-8 অবধি যারা ধরুন ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, স্কুলেতে একটু নামটা কাছে, স্যারেরাও একটু অন্য চোখে দেখতো। তো আর এমনও আমি দেখেছি আমাদের বন্ধুবান্ধবদের মধ্যে যে একদম লাস্ট বেঞ্চে বসতো, কোনো পড়া করতো না, স্যারেরাও মানে মানে কী বলতো, একটু আলাদা চোখে দেখতো যে না এর দ্বারা কিছু হবে না, ঠিক আছে। সেই ছেলেটাই হঠাৎ করে দেখলাম ক্লাস 8-এতে প্রথম পরীক্ষাতে অঙ্কে 90, তারপর 100, এবং মাধ্যমিকে একটা লেভেলের মানে স্ট্যান্ড পর্যন্ত করে ফেলল। তো এই যে বিষয়টা কেন চেঞ্জটা হলো, দ্যাট ইজ দ্য স্টাডি। এই ছেলেটা, যে ছেলেটাকে আমি আজকে অবজার্ভ করছি যে এর কিচ্ছু হবে না, কিচ্ছু পারবে না, তো সেই ছেলেটা কিছু একটা ইনসিডেন্ট বা কিছু একটা কি বলবো মোটিভেশনাল কোনো আইটেমস তাকে এমনভাবে হিট করেছে, সে টোটাল নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে ফেলল। আমাদের পাড়ায় একজন থাকেন, এখন তিনি আইটি সেক্টরের একটা বিশাল পজিশনে আছে, ফ্ল্যাট করে গাড়ি ফাড়ি করে। তার মানে যখন মাল্টিপারপাসে পড়তো, মানে বই কেনার ক্ষমতা ছিল না, আগের ইয়ারের বই নিয়ে তাকে তিনি পড়েছেন। তো 9-10 হট করে, মানে খুব অ্যাভারেজ স্টুডেন্ট ছিল, খুব যে একটা বেশি স্টুডেন্ট ছিল তা নয়, 9-10-এতে এমন রেজাল্ট করলো যে HS জেভিয়ার্সে করলো, জেভিয়ার্সের পর যাদবপুরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করে ইউএসএতে অনেক দিন ছিল, এখন এখানকারে এসে এখানকার একটা আইটি সেক্টরে একদম টপ লেভেলেতে চাকরি করছে। তো এইসব জিনিসগুলো কিন্তু আমার চোখে দেখা, অর্থাৎ যে হবে না বললেই হবে না এই কথাটা নয়, অ্যাকচুয়ালি পার্থক্য হচ্ছে কোথায় জানেন, মোটিভেশনটা নেই। সেটা এই বাচ্চাদের ক্ষেত্রেও দেখেছি, আমাদের যারা আমরা পেশার সাথে যুক্ত আছি, এই যে যারা ইঞ্জিনিয়ার, অনেকের মধ্যে দেখবেন অনেক ইঞ্জিনিয়ার অনেক বেশি কাজ করছে আর কিছু ইঞ্জিনিয়ার কাজই পাচ্ছে না। তার কারণটা হচ্ছে, তফাৎটা কোন জায়গাটা, নলেজের তফাৎ, বিশ্বাসের তফাৎ। এবং এটা কেন হচ্ছে, যার কাছে বেশি কাজ, মানুষ কেন তার কাছে যাচ্ছে, তার কাছে সুরক্ষাটা পাচ্ছে, তার কমিটমেন্টটা আছে, কমিউনিকেশনটা ঠিক আছে, এবং তার পাস্ট রেকর্ড এমন করে এসেছে যে অনেক ক্রিটিক্যাল কাজও বার করে দিয়েছে। আর যার কাছে যাচ্ছে না তার হয়তো পাস্ট রেকর্ডটা বাজে, কাজ নিয়েছে, কাজ করতে পারেনি, টাকা নিয়েছে, ফোনেতে কমিউনিকেশান করা যায় না, তাকে বারবার ফোন করলে সে ফোন ধরে না, এক্সেট্রা। এতে ক্লায়েন্টরা বিরক্ত হয়ে যায়। তো এই যে জিনিসগুলো যেগুলো শেখানোর বিষয় আছে, এটা ক্লাস 8 থেকেই শেখাতে হবে। আমি ম্যাথস নিয়েই প্রথমে শুরু করব এবং ম্যাথসের বেসিক ফান্ডামেন্টাল জিনিসগুলো নিয়ে শুরু করব। আমি আজকে হয়তো কন্টিনিউয়াস একটা ভিডিও করছি, কালকের যে ভিডিওটা আমি করব বা কাল বা পরশু, যেটা একদম সিরিয়ালি 1, 2, 3, 4 এভাবে যাবে, তার মধ্যে যে বিষয়গুলো হচ্ছে কেন আমরা পড়ছি এবং কী জন্য পড়ছি, বাচ্চাদেরকে এটা প্রবেশ করিয়ে দিতে হবে। এবং ক্লাস 8 মানে কিন্তু এটা আপনাদের বলছি যে অনেক ম্যাচিওর কিন্তু হয়ে গেছে বাচ্চারা, এবং আমাদের সময়কার ক্লাস 8 আর এখন ক্লাস 8-এর মধ্যে কিন্তু হেলেন হেভেন তফাৎ। তো যাই হোক, তো সেই জায়গা থেকেই এই শুরু করা যে ম্যাথস অলিম্পিয়াড। আর ম্যাথস অলিম্পিয়াডের নাম কেন দিলাম, ম্যাথস অলিম্পিয়াডের নাম এই কারণে দিলাম, প্রথম জিনিসটা যেটা শিখতে হবে যে আমাদের কম্পিটিশনটা, আমরা যে প্র্যাকটিসটা করব, আমরা যে কাজটা করব, সেটা যেন ওয়ার্ল্ড, সারা বিশ্বের বড় বড় স্কুলগুলো বা বড় বড় স্টুডেন্টগুলো যেটা করে তার চেয়েও বেশি এক ধাপ করবো। সেই জন্য ম্যাথস অলিম্পিয়াড আমি নাম দিয়েছি। এবং প্রত্যেকটা যারা আমার এই ভিডিওগুলো শুনছো, যে সমস্ত স্টুডেন্টরা, আজকে থেকে চিন্তা করে শুরু করে দাও যে আমিও ম্যাথস অলিম্পিয়াডে যাব। এই যাওয়ার কথাটাকে আগে চিন্তা করতাম। অনেকেই এই কথাটা শুনে অনেক বাচ্চারা হয়তো, বাবা আমি পারবো, আমি তো এখনও ম্যাথসের কিছুই জানি না, বা স্যার আমাদের প্রত্যেক দিন বকা দেন, এটা ভুলে যাও। তার কারণ হচ্ছে আমরা করি না, তাই আমরা পারি না। যে কোনো সমস্যাকে আমরা স্কিপ করার চেষ্টা করি। এটা আমাদের জেনারেল যারা পরের দিকে ম্যানেজমেন্ট করবে, যে সেটা হচ্ছে ম্যাক্সিমাম আমরা যারা যেটা করি, কোনো প্রবলেম ফেস হলে আমরা আগে দেখি নিই এই প্রবলেমটা তো আমার কাছে আসছে না, আমাকে ডিরেক্ট কোনো কিছু এফেক্ট করছে না, সো দ্যাট টু অ্যাভয়েড দ্য প্রবলেম স্কিপ করে যাচ্ছে।
স্কিপ করে যাওয়ার এই হ্যাবিটের জন্য যেটা হয়, আমরা প্রবলেমের মধ্যে প্রবেশ করতে পারি না। যতক্ষণ আমি সমস্যার মধ্যে প্রবেশ করব, এবং সমস্যার মধ্যে প্রবেশ করলে লাইফস্টাইলটা বাচ্চাদের এটাই শেখাতে হবে, ইট ইজ নট এ সিম্পল আ স্ট্রেট লাইন। আমাদের কাজ করতে গেলে, এই যে আমি অঙ্ক সলভ করতে গেছি, প্রথম চ্যাপ্টারটা পড়তে গেলাম, হয়তো কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও হয়, যখন স্ট্রাকচারাল ডায়নামিক্সটা খুলে নিয়ে বসলাম প্রথম চ্যাপ্টারটা, মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না কী বলছে, এটা কী বড় বড় সব ডিফারেন্সিয়াল ক্যালকুলেশন করছে করে এই রেজাল্ট আছে। এই না বোঝার বিষয়টা হলো কি, যে ফান্ডামেন্টাল জিনিসটাই আমাদের তৈরি নেই। যখন ফান্ডামেন্টাল জিনিস যখন তৈরি থাকবে না, তখন আমি তার পরের জায়গাটাকে যখন আমি ধরতে যাব, তখন কিন্তু আপনি আর পারবেন না। এবং যদি আপনাকে এই কথাটা বলি, আমাদের যে মাস্টার ডিগ্রিতে ধরুন আমরা যে ডাইনামিক্স করছি ম্যাথামেটিক্যাল, তার কিন্তু বেসিক ফান্ডাটা কিন্তু এই 8-8-এই আছে। একদম ঠিক কথা বলছি, এই ক্লাস 8 থেকেই শুরু হচ্ছে। এবং এই বেসিকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে ওইটাকে ধরাটা কোনোটা খুব একটা কঠিন কাজ হবে না। হ্যাঁ, এটা সত্যি একটা ম্যাথামেটিক্সের ডেভেলপমেন্ট হয়েছে শতাব্দীর পর শতাব্দী, তার গবেষণার ফল ওটা। তো আমরা সেটাকে 6 মাসের একটা সেমিস্টারে যখন পড়ব, সেই 6 মাসের ব্যাকলগটাকে তুলে আনা ইটস টু ডিফিকাল্ট। কিন্তু যারা এই যে ম্যাথসে যে ভয়টা কাটিয়ে উঠেছে, তাদের কাছে এটা কিন্তু অসম্ভব কিছু নয়। সো 8 থেকে কেন শুরু করা, 8 থেকে বেসিক ম্যাথামেটিক্যাল যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা কিন্তু শুরু হচ্ছে। আর ম্যাথস এমন একটা জিনিস, আমি একটু বলে নিই, যে অনেকেই ভাবে যে মাধ্যমিকটা কাটিয়ে নিলে আমি আর্টস নিয়ে পড়বো, বা কেউ কমার্স নিয়ে পড়বো, আমি তো সায়েন্স পড়বো না, আমার অতটা ভেতরে ঢুকে দরকার নেই, আমার পরীক্ষায় পাস করলেই হবে। সম্পূর্ণ ভুল পথে যাচ্ছ। যারা আগামী দিনে আর্টস নিয়ে পড়বে বা আগামী দিনে কমার্স নিয়ে পড়বে, ম্যাথস ছাড়া, সায়েন্স তো ছেড়ে দাও, সায়েন্সের প্রত্যেকটা ফিল্ডে ম্যাথস ছাড়া হবে না। ইভেন যদি কেউ মেডিকেলেও যায়, সেখানেও কিন্তু ম্যাথসের বিষয়টা আছে, ক্যালকুলাস, ভালো মাত্রায় ক্যালকুলাস আছে। বিশেষ করে মানুষের বিভিন্ন, যে আমরা যখন টেস্ট করি, যে হার্টবিট থেকে শুরু করে, বা আমরা যে মেডিসিনগুলো খাচ্ছি, তারও একটা ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল একটা মডেল আমাদের তৈরি করতে হয়। যে এই ওষুধটা আমি যখন 500 জনকে দিলাম, সেই 500 জনের কী কী রেজাল্ট এলো, তার প্যারামিটার্সগুলো কীভাবে চেঞ্জ হলো, সেটা আমরা একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করে একটা ডেটা তৈরি করি, সেটাকে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমেতে আমরা একটা জায়গায় পৌঁছতে পারি। সো দ্যাট দ্য ম্যাথস, তার মানে মেডিকেল সায়েন্স পড়লেও আপনাকে ম্যাথস করতে হবে। এবার আসছি কমার্সে। আমরা যে কমার্স দেখেছি, সেটা টোটালটাই কিন্তু একটা ম্যাথসের ওপরে। ম্যাথসেরই একটা পার্ট হচ্ছে কিন্তু অ্যাকাউন্টস, এবং এখন অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট বলা হয়, বা ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলা হয়। ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং যাদের বলা হয়, তা শুধু ওই ম্যাথস আমি কত খরচা হলো, কত আমি দিলাম, সেটা তো দূরের কথা। বড় বড় বিজনেস, এই যে বিজনেস অ্যানালিটিক্স যারা তাদের কাজ হচ্ছে ডেটাকে কালেকশন করে ফিউচারে এর ট্রেন্ডিংটাকে বার করা। ওকে, সো পুরো জিনিসটাই দাঁড়িয়ে আছে কিন্তু ম্যাথস, অর্থাৎ কমার্সেও ম্যাথসের ছাড় নেই। এবার আসছে, আপনি যদি পিওর বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি তো টোটাল ম্যাথসের ওপরই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ম্যাথস ছাড়া যারা জিআইএস যাবে, স্যাটেলাইট ইমেজটাকে নিয়ে যে ডেটা যেখানেই আসবে, সেখানেই ম্যাথস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স দাঁড়িয়ে আছে। এবার আসছে যারা পিওর বাংলা বা সাহিত্য, বাংলা বা সাহিত্যের ক্ষেত্রে ম্যাথসের অবদানটা কী? ম্যাথসের অবদানটা হচ্ছে যে লজিক্যাল অ্যাপটিটিউড, এটা কিন্তু ম্যাথসের থেকেই আসে। অর্থাৎ আমি পিওরলি একটা সংসার চালাচ্ছি, আমি কোনো অফিস চালাচ্ছি, বা আমি কোনো জায়গায় চাকরি করলেও আমার ওপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে, সেখানে কোনো কাজ, আমি যে কাজটা করব, সেটা ক্ষেত্রে অনেক সময় আমাদের এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় যে ইয়েস আর নো, এটা করব, এটা করলে ভালো হবে, বা এটা করব, বা এটা করলে ভালো হবে, এটা করলে এটা হতে পারে, এটা করলে এটা হতে পারে। এই যে একটা লজিক্যাল অ্যাপটিটিউড, লজিক্যাল স্ট্রাকচার তৈরি হয় যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এরকম সময় করি, বা ফ্যামিলিতে তো প্রত্যেকটা সময়, ঠিক আছে, যে
ইকোনমিক্সের ভাষায় রিসোর্স ইজ দ্য লিমিট, অ্যান্ড সেই রিসোর্স দিয়ে আপনাকে ডিমান্ডটাকে ফুলফিল করতে হবে। আপনার 100টা টাকা আপনার রোজগার, কিন্তু আপনাকে খরচা করতে হবে 20 টাকা সবাইকে, না দিলে আপনার সিস্টেমটা চলবে না। তা সবাইকে তো 20 টাকা দেওয়া যাবে না, তাহলে 15 টাকাটা কীভাবে ভাগ করব, করলে আবার আমার নেক্সট ইনকামটা জেনারেট হবে, সেটাই কিন্তু টোটালটাই এই যে ম্যানেজমেন্টটা, এটাও কিন্তু ম্যাথামেটিক্স মডেলের উপর ডিপেন্ড করে। সুতরাং আর্টস বলুন, হিস্ট্রি বলুন, ইকোনমিক্স তো পুরোই ম্যাথামেটিক্যাল, মানে যে কোনো ডেটাই। আজকে যিনি একজন সাহিত্যিক বড় গল্প লিখছেন, তাকেও মাথায় রাখতে হবে যে আমার যে চিন্তাধারা, আমার যে বিষয়, সেই বিষয়টা তো আমি লিখবই, কিন্তু আমাকে তো সেই লেখাটা বাজারে বিক্রি হতে হবে, মানে প্রফেশনাল ওয়েতে দেখতে হবে। সেই লেখাটা বাজারে বিক্রি হতে গেলে মানুষ কি শুনতে চাইছে, মানুষ কি চাইছে, সেই জায়গাটাকে দাঁড়িয়ে লেখাটা লিখতে হবে, এবং আমি কি বলতে চাইছি সেটা মানুষকে জানাতে হবে। ইটস আ ভেরি ডিফিকাল্ট টাস্ক। যারা অথর হন, লেখায় মানে সাহিত্যিক হন বা বিভিন্ন বই যারা লেখেন, তাদের এই লজিক্যাল অ্যাপটিচিউডটা কিন্তু মানে অসম্ভব কাজ করতে হয়, এবং তার জন্য যে ডেটা কালেকশন, এটাও সায়েন্টিফিক মেথডেতে ডেটা কালেকশন করে স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে কিন্তু করা হয়। সুতরাং আপনি যে ফিল্ডে যান না কেন, এই ম্যাথামেটিক্স আপনার লাগবেই। হয়তো পরীক্ষায় পাশ করার জন্য লাগে, কিন্তু জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাথামেটিক্সটা লাগে। সো যারা তোরা শুনছিস, একদম তুতুকারি করছি, আমার ছেলে বা মেয়ের বয়সী হবি তোরা, তো একদম আমার ভিডিওগুলো দেখ। আমি আগামী দিনে তোদের গল্পের ছলাতে ম্যাথসের অনেকগুলো সেক্টরেতে ঢুকবো। আমি কোনো চ্যাপ্টার ওয়াইজ বলবো না আমি এই চ্যাপ্টার পড়াচ্ছি, ওই চ্যাপ্টার পড়াচ্ছি, ঠিক আছে? তো ফার্স্টে যেটা আমার ইচ্ছে আছে যে তোদের স্কেল সম্বন্ধে আগে বলি, যেটা কোনো টিচার বা কোনো যে টিউশন হচ্ছে, এত স্কেল নিয়ে মাথা ব্যথা নেই, ইউনিট নিয়ে মাথা ব্যথা নেই, তো স্কেলিংটা তোদের শেখাবো। কোন স্কেল বলতে ঠিকই ধরেছিস, প্রত্যেকের কাছেই জিওমেট্রি বক্স আছে, জিওমেট্রি বক্সের সাথে এরকম স্কেল পাবে। ওকে, দাঁড়া, তো এটা দেখানোর কিছু নেই, তোরা সবাই এই স্কেলটা দেখিয়েছিস। সেই স্কেলটা তোদের রিড করা শেখাবো। ওকে, কী করে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, ওকে, কিলোমিটার কী করে রিড করতে হয়, এটা হচ্ছে ফার্স্ট টিপস একটা ম্যাথসে। খুব মজার জিনিস। আমি এই পরের যে ভিডিওটা কেটে করতে হবে, কারণ আমার কাছে অত এখন ডিজিটাল বোর্ড বা এগুলো আনা হয়নি, এগুলো কাজের চাপে। তো তার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, হয়তো 2-3 মাস বা পুজোর আগে হয়ে যাবে। তো এই স্কেলটা নিয়ে আগে শুরু করবো তোদের, অ্যান্ড এর থেকে একটা বেসিক ফান্ডামেন্টাল স্কেল চেঞ্জিং, যে মিটার, কিলোমিটার, সেখান থেকে ডেসিমিটার কীভাবে যায়, এটা কেন করাচ্ছি জানি, সেটা আমাদের ইঞ্জিনিয়ারিংয়ে এই বুড়ো বয়সেতে গিয়েও আমাদের অনেক ক্ষেত্রে, যে যখনই আমি হায়ার ইউনিট থেকে লোয়ার ইউনিট থেকে হায়ার ইউনিটে যাই অঙ্কের ক্ষেত্রে, আমাদের সুবিধার্থে অনেকেই এই পয়েন্টের গণ্ডগোল করে ফেলে, অনেকেই ভুলটা হয়ে যায়। তো এইটা এবং এর সাথে একটা প্র্যাকটিস করতে হবে। তো এই প্র্যাকটিসটা নিয়ে আমরা শুরু করব, ঠিক আছে? স্কেল কাকে বলে, কীভাবে মাপি আমরা, তো এই মেজারমেন্ট ইউনিট কী করে ওয়েট করি, তো প্রত্যেকটা জিনিসেরই একটা ম্যাথামেটিক্যাল মডেল আছে, যেটা ফিজিক্সে তোরা পরে পড়বি, বাট ইটস আ ফান্ডামেন্টাল জিনিস। এই স্কেল আমায় রিড না করতে পারলে আমরা কোনো কিছু করতে পারবো না। তো সেটা নিয়েই শুরু করব, আর দেখতে থাক। নিজেদের ভয়টা কাটাতে, মেনটি হচ্ছে ভয়টা কাটানো। আমি পারবো না বলে কিছু হয় না, কিন্তু কীভাবে উদ্যোগটা নেবো, দ্যাট ইজ ম্যানেজমেন্ট একটা, সেগুলো নিয়েও কথা বলবো। তো আজকে এই অবধি। আজকে আমি নিজেও একটু ক্লান্ত, এখান থেকে হলদিয়া গেছি, হলদিয়া থেকে আবার এসেছি। যারা আমার ইউটিউব, হোয়াটসঅ্যাপে আছো, দেখেছো হয়তো আমি কিছু ভিডিও পোস্ট করেছি। তো আজকে এই অবধি থাক, আগামী দিনেতে আমরা স্কেল নিয়ে শুরু করব। গুড নাইট।